হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আজকের ভিডিওটা দেখছো বিছানা থেকে শুরু করেছি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই যে বাবান সোনা উই পাচ্ছে, টাটা করো। টাটা করবে না তো। আজ হচ্ছে সরস্বতী পুজো, তাই সরস্বতী পুজোর দিনটা আর তোমার দাদাভাই চলে গেছে এখন। ফোন দেখছি। দাদাভাই চলে গেছে, বাড়িতে পুজো করবে। আর বাবান সোনাকে আমি এখনই রেডি করব, ও একটু ফুল দিবে মা সরস্বতীকে। আর আমাদের এখানে মাইক বেজে গেছে, তোমরা এতে শুনতে পাচ্ছ। আও লাগছে, ঘরটা বন্ধ আছে তাই সেরকমভাবে শুনতে পাচ্ছ না। যে ঘরটা খুলে দেবে গম গম করে আওয়াজ হবে। বাবান চলো আচ্ছা। এখনো বিছানাতেই পড়ে আছি। এখন হচ্ছে 6টা বাজে। ও পুজো চান করতে চলে গেছে তোমার দাদাভাই। আর পর বিছানা বাগাবো, বাবান সোনাকে রেডি করব। চলো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে দেখা যাক কোথাও যাওয়া যায় নাকি বেড়াতে ঘুরতে। দাদাভাই যদি নিয়ে যায় অবশ্যই তোমরা দেখতে পাবে। আর তখন তোমার সাথে ভিডিও তো করবোই, তো ভিডিওটা দেখতে থাকো। আর বাবান সোনা দিকে দেখছো বম্মাস করছে। ওর বাবা এই মাত্র বাবার ফোনটা বললো একবার দেখবো, চালিয়ে দিয়েছে, যে দেখছে বসে বসে। বাবান তো আবার তোমার সাথে পরে দেখা হচ্ছে। বাড়িতে পুজো হচ্ছে ফ্রেন্ডস, সরস্বতী পুজোর অঞ্জলি। চলো, আমাদের দাদাভাই পুজো করছে আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই যে পুজো শুরু হয়ে গেছে। মা সরস্বতীকে নম করো, নম করো গো। হ্যাঁ ঠিক আছে। বাবা পুজো করছে, বাবা। ओम देवी सी सच्चदया सन्निधज्जस्व सन्निरुद्धस्य सन्निधेहि मम पूजां क्रियाणम् एष দাদাভাই পুজো করছে পুজো করছে। बमे तस्मै वंशो मुखलखण्डमनुराजनश्रवणविद्वानो ঘুরে বসো, পুষ্পাঞ্জলি দিবে। বাবার দিকে ঘুরো। চুপ করে বসবে। দেবী চরাচর সারে কুচো যুগ শোভিত মুক্তারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। তুমি হাতে নাও, তুমি নাও। পুষ্পাঞ্জলি সিং সরস্বতী নমো। আছে, উঠে পড়েছে, উঠে পড়েছে। পুষ্পাঞ্জলি দিচ্ছে সোনাই। গাইস এখন চলে আসছি রান্নাঘরে রান্না করতে। তখন তো তোমাদের সাথে কথা হয়েছিল সেই ঠাকুর ঘরে বাবান সোনা আমার পুষ্পাঞ্জলি দিচ্ছিল ওর বাবার সাথে। আর এখন রান্না করছে। এই যে আজকে তেমন কিছু রান্না হচ্ছে না। এখানে দেখছো এটা হচ্ছে পালং শাক, হচ্ছে কুকারে হচ্ছে ডাল। আর এখানে আজ দেখছো বেগুন ভাজাটা আমার হয়ে গেছে। আর হবে মাছের ঝাল হবে। এই যে মাছটা এখানে নুনটা মাখিয়ে রেখেছি। তো এখন যেহেতু বাড়িতে এখনও কাজ হচ্ছে তাই একটু শব্দ হচ্ছে। আর আমাদের দোকানের সামনেই হচ্ছে সরস্বতী পুজো, মাইক শুনতে পাচ্ছ। চলো ঝটপট করে রান্না করে নিই, আজকে তো অনেক জায়গা বেরোতে হবে। চলো, আর আমি এখন এরপর খাবো। দেখছি এখানে একটা তরকারি রেখেছি একটু, তার সাথে আছে একটু রুটি, সকালবেলা বানিয়েছিল মা, ভাবলাম একটু ওইটাই খাবো। চলো, খাওয়া হয় না এখন, এরপর খেয়ে নিই। রান্না প্রায় আমার অনেকটা হয়ে গেছে, এরপর ভাতটা বসালেই মোটামুটি আমার হয়ে যাবে। তো তারপরে সরস্বতী ঠাকুর দেখতে যেতে বেরোতে হবে, একটু সাজুগুজো আছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। একটা দেরি করে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। কোথায় যাচ্ছি? কামারপুর কলেজ, তাই তো? কামারপুর কলেজ যাচ্ছি ঠাকুর দেখতে। দেরি হয়ে গেছে, সত্যি অনেকটা দেরি হয়ে গেছে। প্রায় 3:30টার সময় আমরা বেরিয়েছি। কার জন্য দেরি হয়েছে? কাবুলের জন্য। অনেকটা দেরি হয়ে গেছে, কি আর করা যাবে। সবাই ঘর যাবে যখন, আর আমরা তখন বেরোচ্ছি। চলো যা যা, গাবলে এই যে চুপ করে বসে আছে শোনটি আমার। তো বললাম অনেকটা দেরি হয়ে গেছে বলে আর ঘর থেকে আর ভিডিওটা করি না, বলে রাস্তায় এসে ভিডিওটা শ্যুট করছি। চলো
চলে এলাম কামারপুকুর কলেজ। তো এই প্রথমবার বাবান সোনাকে নিয়ে সরস্বতী পুজোয় ঘুরতে বেরোলাম। ওকে নিয়ে কোনোদিনও কোথাও যাই না, পাম্মার কাছেই রেখে যাই। এবার ভাবলাম না, ওকেও নিয়ে যাই, ও সব কিছু দেখবে। এখনও ফাঁকে যেতে বেশি ভালোবাসে, সেই জন্য ভাবলাম না, আমাদের সাথে নিয়েই যাই। আর ভেবেছিলাম তোমাদের দাদাভাইয়ের কলেজে যাব, কিন্তু তার যাওয়া হলো না। বললাম অনেকটা দেরি করে বেরোনো হয়েছে, ওই 3:30-র দিক করে। 3:30-র দিক করে বেরোলে আর কত দূর যাওয়া হবে, তাই না? ওর কলেজটা আরেকটু দূরে, সেই জন্য বলেছে যে এর আগের বারে যদি সম্ভব হয় নিয়ে যাবে, কিন্তু এবারে অনেকটা দেরি হয়ে গেছে, বাবান সোনার ঠান্ডাও লেগে যাবে। আমরা চলে আসছে, কিন্তু প্রচুর মাইক বাজছে, কপিরাইট চলে আসবে না ঠিক জানি না। এই যে তাও ব্যাগটা এই সোনা, এই দা এই দা এই দা। সেই জন্য ওর কলেজে আর যাওয়া হলো না, কারণটা তো তোমাদেরকে বললাম। আর এইদিকে প্রচুর মাইক বাজছে ফ্রেন্ডস, তখন তো তোমাদেরকে একটু সাউন্ডটা শোনালাম। আর এদিকে বাবান সোনা এত মজা করছে, কারণ ওকে এই প্রথমবার আমাদের সাথে কোথাও ঘুরতে নিয়ে এলাম। নিয়ে যাই, কিন্তু ধরো রাত্রিবেলা কোথাও যাচ্ছি, তখন আর নিয়ে যাওয়া সম্ভব হয় না। শীতকালে, গরমকালে হলে নিয়ে যেতাম, কিন্তু শীতকালে ওকে কোথাও নিয়ে যায় না। শীতকালে শুধু আমরা দুজনেই যাই। মা বলে নিয়ে যেতে হবে না, তোরা দুজনেই ঘুরে আয়, সেই জন্য আর নিয়ে যাওয়া হয় না। আর এখন যেহেতু দুপুরের দিকে বেরিয়েছি, তাই ওকে ভাবলাম ওকে সঙ্গে করে নিয়েই যাই, ও দেখবে, নাচ করবে। আর ও নাচ করতে খুবই ভালোবাসে। আর এদিকটা দেখছো পুরো ফাঁকা। বললাম ফাঁকা দিকটাই চলো, একদম আর গেঞ্জামে আর ভালো লাগছে না ছেলেটাকে নিয়ে। ফাঁকা দিকটাই চলে আসলাম, কারণ হচ্ছে বাবান সোনাকে খাওয়াতে হবে, সেই জন্য নিয়ে একটু ফাঁকা দিকে এসে বাবান সোনাকে কোলে বসিয়ে চলো খাইয়ে দিই। কি খাওয়াচ্ছি, ওর জন্য খাবার নিয়ে চলে আসছিলাম আমি ব্যাগে করে। কারণ বাবান সোনাকে অনেকক্ষণ ওই 12টার দিক করে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে ওকে 3টের দিক করে তুলে আমি তো আগেই রেডি হয়ে গিয়েছিলাম, তারপরে বেরোতে করতে ওই 3:30 বেজে গিয়েছিল। আর এখন কিন্তু 4টে বেজে গেছে, তাই ভাবলাম বাবান সোনাকে একটু কিছু খাইয়ে দিই, খাইয়ে দিয়ে আবার বেরোবো, বা কিছুক্ষণ হয়তো থাকবো, থেকে আবার তারপর বাড়ি চলে যাব। তো চলো বাবান সোনাকে এখন খাইয়ে দিই। অনেকক্ষণ ছিলাম, তারপরে বাবান সোনাকে খাইয়ে এখন যাচ্ছি ফুচকার দোকানে, ফুচকা খাবো বলে। আইসক্রিম খাবো না, আইসক্রিম খালি বাবান সোনা খাবে। আর বাবান সোনার শরীরটা এমনি একটু খারাপ কাশছে, তাই ভাবছি ফুচকাই খাবো। ফুচকাকে একেবারে সোটাং বাড়ি চলে যাবো, অনেকটা দেরি হয়ে গেলে, কারণ এখানে অসুবিধা আছে, কারণ মারাপিট শুরু হয়ে যায় যদি, সেটাই সমস্যা আর কি। চলো চলো, এইটাই খাবো, হ্যাঁ এইটাই খাবো। চলো চলে যাবো বাড়ি। ওই একটা দোকান ফাঁকা আছে, ওই দোকানটা হচ্ছে ফুচকাটা খাবো। তো চলো যাওয়া যাক। বরকে বললাম একটু ফুচকা খাবো, ফুচকা না খেলে যদি আইসক্রিম খেতাম। বাবান সোনা ঠান্ডা তো এমনিই লেগে গেছে, তাই ভাবলাম বাবান সোনাও খাবে, আমি যদি খাই ও খাবে, সেই জন্য ভাবলাম একটু ফুচকা খাই। আর ওকে একটা শুকনো দিতে বললাম, ও খাচ্ছে, কিন্তু ওর ছুটেছে ওর বাবাকে জিজ্ঞাসা করে তারপরে খাচ্ছে। দেখো এই যে ছুটে চলে গেল, যে বলছে বাবা খাবো। তো তখন তোমার দাদাভাইকে বলছিলাম একটু ভিডিওটা ক্লোজ করো, তুমিও এসো, তোমাকে একটা খাইয়ে দিই। ও কি করেছে, ভিডিও ক্লোজ না করে ভিডিওটা চালু করি ওকে খাইয়ে দিচ্ছিলাম, সেই সময় ভিডিওটা করছিল। এই যে ফুচকা, আর এই ফুচকার দোকানটা ফাঁকাই ছিল, আর সব ফুচকার দোকানটা খুবই ভিড় ছিল, সেই জন্য খুবই তাড়া ছিল, কারণ বাবান সোনাকে তো নিয়ে বাড়ি যেতে হবে, সেই জন্য এই দোকানটা থেকেই খেয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি বাড়ি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 5টার মতন বেজে গেছে। আমরা এসে জুটেছি প্রায় 4:30 দিক করে, বললাম এখন 5টা বাজে, তো চলে যাচ্ছি বাড়ি। কারণ আরেকটু দেরি হয়ে গেলে যদি মারাপিট শুরু হয়ে যায়, পুলিশ যদি এসে যায়, খুব ভয় লাগবে। তাই ভাবছি একটু সকাল সকাল করে দেখে যাওয়াই ভালো। সকাল আর কোথায় হচ্ছে বলো, সকাল আর সেরকম কিছু হয় না। ওই বেরিয়েছি তো বললাম যে 3টে দিক করে, 3:30 দিক করে। তোমাদেরকে বলেছিলাম 3:30, আর আমার কতটা ভুল হয়ে গেছে, 3টে বলে ফেলেছি। তো 3:30 এসে 3:30 বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এখানে আসতে করতে ওই 3:45 মতন বেজেছে। তো খুব বাবা সোনাকে তার মধ্যেই একটু খাইয়েছি। বাবান সোনাকে তো খাইয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে, আর কোনো চিন্তা নেই। তারপরে ফুচকা খেলাম, একটুক্ষণ থেকে বেরিয়ে পড়লাম।
আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছি কলেজ থেকে, তো বাড়ি থেকেও বেরিয়েছি সকাল সকাল। সকাল একদমই নয়, ওই 3:30-র সময়। তা আমার পুরো ভিডিওটা আমাকে দেখানোই হলো না যে আমাকে কেমন লাগছে পুরোটাই। এই যে আমার হিরো, হিরো নাকি না? আর আমি কি গো জিরো? তুমি তার থেকে হিরো নায়িকা, হিরোইন, হিরোইন বলো হিরোইন। আরে এই যে আমাদের মেন হিরো, মেন হিরো কেমন আছো? টাটা করো, করবে না মেন হিরো। এখন চলে যাচ্ছি বাড়ি, সোজা বাড়িই তো যাবো গো, নাহলে আর কোথায় আর যাবো। আমার একবার ইচ্ছা ছিল তোমার কলেজটা যাওয়া, হ্যাঁ, কিন্তু সেইটা আর সময় হচ্ছে না। আরো বছর যদি বেঁচে থাকি তাহলে যাবো তোমার কলেজ। বেঁচে তো থাকতেই হবে, ঘোরাঘুরি বলে কথা। আমাদের আসতেই চলো বাবু, মোটর সাইকেল চালাও। না, আমি তো প্রথমেই বলে দিচ্ছি আমি বুড়ো, এখন যাচ্ছি বাড়ি। আমি বুড়ো মানুষ। আমাদের পাড়ায় ঢুকে গেছি ফ্রেন্ডস। আমাদের এখানে সরস্বতী পুজোর লাইটিং চলেই আসছি আমাদের দোকানের সামনে, চলে আসছি। এই যে বাবা দোকান খুলে বসে আছে, আর এই যে ঠাকুর, আমাদের পাড়ার ঠাকুর ফ্রেন্ডস। এই যে দেখছো ঠাকুর, নম করো, নম করো বাবা, নম করো। বা পুজো হয়ে গেছে এখন বাড়ি। তো আমাদের পাড়ার ঠাকুর এটা হচ্ছে, এটা করো। এই যে ঠাকুর, চলো ঘর চলো, ঘর চলো। তো তোমাদের দাদাভাই আমাদেরকে নামিয়ে, মানে আমি বললাম যে আমরা এখানে ক্লাবের ঠাকুরটা দেখবো, আমাদের ওখানে ক্লাবে, তো আমাদেরকে নামিয়ে দিয়ে বাড়ি চলে আসছেন বাইক নিয়ে সোজা। আর আমি আর বাবার সঙ্গে দেখতে হেঁটে হেঁটে আসছি। তো চলে এলাম বাড়ি। মা কী করছে চলো দেখাই। আমাদের গোটা সেদ্ধ হয়েছে নাকি ঠিক জানি না, তো আজকের দিনে গোটা সেদ্ধ কোথায় কার কার বাড়িতে আছে ঠিক জানি না, আমাদের বাড়িতে তো আসেই হয়ে গেছে। তো হয়েই গেছে গোটা সেদ্ধ, দেখাচ্ছি চলো। গোটা সেদ্ধ দেখছো এখন হয়ে গেছে। এই যে চলে এসো, চলে এসো বাবান, বাড়িতে এসে খাবে এসো। বাবান সোনা মিষ্টি কিনেছে, মিষ্টি কিনেছে।